বানানোর জন্য লাগবে 2 কাপ আটা অথবা ময়দা, আপনার কাছে যেটা আছে। ওকে, তবে আমি ম্যাক্সিমাম টাইম আটা দিয়েই বানাই, কারণ আটাটাই সবসময় ঘরে থাকে। এটার সাথে দিতে হবে টেস্ট অনুযায়ী লবণ, তবে চেষ্টা করবে লবণ একটু বাড়িয়ে দিতে, কারণ নিমকিটা একটু নোনতা হলেই ভালো লাগে। ঠিক আছে, তবে তারপরও আপনাদের যেমন টেস্ট সে অনুযায়ী দিবেন। আর দিবেন আধা কাপ তেল। তেলটা একটু বেশিই লাগবে। হ্যাঁ, তেল বেশি লাগবে, বেশি দিলেই হচ্ছে নিমকিটা একদম ক্রিস্পি হবে। ক্রিস্পি বলতে খুব সফট হবে, একদম যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। তেলটার সাথে ভালো করে আটা মেখে নিতে হবে। আসলে তেলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও চলতো, তো এই জন্য আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আরও আধা কাপ আটা দিয়ে দিলাম। সবসময় তো এরকম মেপে বানাই না, আজকে যেহেতু ভিডিও করছি সেজন্য একটু মেপে বানাচ্ছি। আর এটা একদম অল্প সময় হয়ে যায়। যে কোনো সময় ধরেন যে বাচ্চারা খেতে চাচ্ছে কিছু, একটু আপনাদেরও ইচ্ছে করলো একটু চাবানোর জন্য কিছু আছে কিনা ঘরে, তখন একটু করে বানিয়ে ফেলা যায়। খুবই ইজি একটা জিনিস। এই যে এরকম করে তেলের সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। ঠিক আছে, মিশানো হয়ে গেছে, এখন হচ্ছে মথে নেওয়ার পালা। ওকে, এখন মুছে নিতে হবে। মুছে নেওয়ার জন্য লাগবে ফ্রিজের ঠান্ডা পানি। ফ্রিজে ঠান্ডা পানি না থাকলে বরফ দিয়ে পানিটা ঠান্ডা করে নেবেন। নর্মাল পানি না, একদম ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিয়ে আটাটা আমরা মুছে নেব। আর আটার ডোটা একদম স্মুথ হবে না, জাস্ট এবড়ো থেবড়ো একটা কিছু হলেই হলো। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে দিলে আবার বেশি নরম হয়ে যেতে পারে কাইটা। আটার ডোটা যাতে নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা ডোটা এমন হবে যাতে একটা রুটির মতো বেলা যায় আর কি। তবে রুটি বা পরোটার ডো যেমন খুব সফট বা স্মুথ থাকে, তেমন কিছু হবে না। শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কি হবে। পানি নেওয়ার বেলায় খুবই সাবধান হতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। ওকে, আমার ডো হয়ে গেছে। ডোটা এরকমই হবে, দেখে নেন একটু ভালো করে। এই যে এরকম, জাস্ট কোনো রকম একসাথে মিশানো গেলেই হলো। এরকম হলেই এটা নিমকিটা একটু ভিতরে কিছু লেয়ার লেয়ার থাকবে, খাস্তা টাইপের হবে, খেতে খুব মজা লাগবে। ঠিক আছে, এর চেয়ে বেশি মরতে যাবেন না, তাহলে আর নিজের নিমকির অ্যাকচুয়াল যে টেক্সচারটা আছে সেটা পাওয়া যাবে না। ওকে, হয়ে গেল। আর একদম এখন অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এটাকে বেলে ফেলতে হবে, রুটি বানিয়ে ফেলতে হবে। এখন একটা রুটি বেলতে হবে। আটা নিয়ে নেবেন এক্সট্রা। রুটি বেলা হয়ে গেছে, এখন এটাকে কাটতে হবে। নিমকিটাকে নিজের পছন্দ মতো সাইজে বা শেপে কেটে নিতে হবে। আমি ইজি একটা শেপ দিচ্ছি, মোটা মোটা করেই দিচ্ছি। আসলে মোটা চিকন কোনো ঘটনা না, টেস্টটাই হচ্ছে বড় কথা। কাটা হয়ে গেছে, এখন এটাকে গরম তেলে ভেজে ফেলতে হবে। ঠিক আছে, আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা থাকবে হাই হিটে,
কম আঁচে ভাজতে গেলে আবার সুন্দর হয় না ভাজাটা। বাদামি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গুঁড়ো নিমকি হচ্ছে। এটা আপনারা একদম ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট জারের মধ্যে বা কন্টেইনারে বয়ামে করে রেখে 5-7 দিন পর্যন্ত খেতে পারবেন অনায়াসে। আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন, একটু মোটা করে যেটা একটু বানিয়েছিলাম সেটা এরকম হয়েছে, ভেতরে এরকম করে অনেকগুলো লেয়ার হয়েছে। হ্যাঁ, একদমই খাস্তা টাইপের, খুবই সফট, খুবই ক্রিস্পি, এই যে অসাধারণ, খেতে তো খুবই দারুণ, একদম নরম, মানে যার দাঁত নেই সেও খেতে পারবে অনায়াসে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।